তোমার বাড়িতে আমার বডিগার্ড হয়ে আসার কারণ তোমার জানার কোনো দরকার নেই। আর তোমার যদি এতটুকু সেন্স থাকে তবে তুমি জানো আমি এখনও তোমার কোনো ক্ষতি করিনি। তবে তোমার আশেপাশের মানুষগুলো যাদের তুমি এত বেশি বিশ্বাস করো তারা কেমন সেটা তোমার জানা অবশ্যই উচিত। বলে চিমু সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লিঞ্চি বলল, তবে এটা বলে যাও আমার আশেপাশের মানুষগুলো কেমন। কিন্তু চিমু কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে লিঞ্চি মেডকে বলে, চিমু কি এখন ফেরেনি? তখন চিমু এসে বলে, কি গো তুমি আমার জন্য ওয়েট করছিলে? লিঞ্চি বলে, না না, আমি এমনি জিজ্ঞাসা করছিলাম। তুমি কাল জিজ্ঞাসা করছিলে না তোমার আশেপাশের লোকগুলো কেমন? তবে চলো আমার সাথে। তারপরে চিমু তাকে তাদের বাড়ির পুরনো মেড আন্টির কাছে নিয়ে আসে। মেড আন্টি বলে, তোমার বাবা যেদিন মারা গিয়েছিল তুমি সেদিন সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তোমাকে নিয়ে সবাই হসপিটালে গিয়েছিল। কিন্তু তোমার বাবা তাড়াতাড়ি হঠাৎ করে বাড়িতে ফিরে আসে। উনি তোমার ফিয়ান্সে জিসানের সাথে কথা বলার জন্য স্টাডি রুমে ছিলেন। কিছুক্ষণ পর তোমার বাবার শব্দ শুনে আমি ভিতরে ঢুকে যাই। ওখানে তখন জিসান আর ইউই ছিল। আর তোমার বাবার শারীরিক কন্ডিশন খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর এরপরেই উনি মারা যান। তারপরে লিঞ্চি বাড়িতে এসে ড্রিঙ্ক করতে করতে বলে, আমি বুঝতে পারছি না ইউবি মিথ্যে কথা আমাকে কেন বলল। ও কেন বলল যে বাবা মারা যাওয়ার সময় ওখানে কেউ ছিল না, যেখানে ও আর জিসান ওইখানেই ছিল। জিমু বলে, তোমার কি জিসানের ওপর একটুও সন্দেহ হচ্ছে না? যেখানে ও তোমার বাবার ফিউনারাল তাড়াতাড়ি করাতে চাচ্ছে, যেন মনে হচ্ছে ওর কোনো অন্যায় সামনে চলে আসবে। আর তোমার বাবা মারা যাওয়ার আগে কিছু শেয়ারসও ওর নামে করে গিয়েছে। এছাড়াও মারা যাওয়ার সময় ও তোমার বাবার সাথে ছিল। এত কিছু হিন্ট আছে, তাও তোমার ওর উপরে কোনো সন্দেহ হচ্ছে না? লিঞ্চি বলে, ও আমাকে ভালোবাসে তাই এমন করতে পারে না। চিমু বলে, তুমি কি ওর উপরে সন্দেহ করতে চাইছো না? লিঞ্চি বলে, 2 বছর আগে আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে ওর জানের তক্কা না করে আমাকে বাঁচিয়েছিল। ওই দিন যদি ও আমাকে না বাঁচাতো আমি মরে যেতাম। চিমু লিঞ্চিকে বলে, তুমি শিওর যে ও তোমাকে বাঁচিয়েছিল? লিঞ্চি বলে, আমি নিজের চোখে দেখেছি। ওই দিন ও আমাকে বাঁচাতে গিয়ে ওর শরীরে একটা কাটা দাগ হয়েছিল, আর আমি জিসানের বডিতে সেই কাটা দাগটা দেখেছি। চিমু হেসে বলে, তুমি খুবই বোকা, যাত্রার উপরে বিশ্বাস করে ফেলো। সে বলে, আমি যদি তোমাকে বিশ্বাস করতে পারি তবে ওকে কেন বিশ্বাস করতে পারবো না? পরের দিন লিঞ্চি ইউবির কথা ভাবতে ভাবতে আসছিল আর হঠাৎ করে পড়ে যেতে নিচ্ছিল, আর চিমু এসে লিঞ্চিকে ধরে ফেলে। লিঞ্চি বলে, তোমার কোনো হ্যাকার বন্ধু আছে? আমি ইউবির ইনফরমেশন বার করতে চাই। তারপরে চিমু তাকে জ্যাংয়ের কাছে নিয়ে আসে। লিঞ্চি বলে, আচ্ছা এই হলো জ্যাং, যে আমার আসল বডিগার্ড। এই বলে লিঞ্চি তার ফেস টাচ করে তাকে চেক করার চেষ্টা করছিল। এতে চিমু জেলাস ফিল করে যে লিঞ্চি অন্য কোনো ছেলেকে টাচ করতে যাচ্ছে, তাই চিমু তাকে বসিয়ে দেয় এবং বলে, তুমি একটু মেয়েদের মতো আচরণ করো, তুমি যে কোনো ছেলেকে এভাবে টাচ করতে পারো না।